কত নিচে, মানে শরীরের অবস্থা একবারে খারাপ হয়ে যাবে। কেউ যদি প্রেশারের লোক থাকে, যাদের প্রেশার হাই প্রেশার, তারা শুধু হাসপাস করবে। এদিকে রাস্তার পাশেই দোকান নিয়ে বসে যাই, আমাদের দিকের মতো না। যদি রাস্তার পাশেই দোকান পাইবে সবজির যে বাসন মাজছে আমাদের হিরো, দেখো বাসন মাজা কমপ্লিট করে দিচ্ছে, মুখটা শুধু দেখো। হিরো না আমাদের, আমাদের হিরো। গুড মর্নিং গাইস। আজকে ভাবলাম যে কাজের দৃশ্য দেখাবো তোমাদেরকে, কিন্তু বৃষ্টির জন্য আর কাজ হলো না, তাই দিনটা একটু অন্যরকম কাটাবো। চলো দেখি কেমনভাবে কাটে। আমি এসে দেখি রুমটা সব এলোমেলো হয়ে আছে। ছুটির দিন মানেই যে যার মতো ঘুমায়, বসে থাকে, মোবাইল দেখে সারাদিন। এটাই হচ্ছে ছুটির দিন আমাদের এখানে। তারপরে একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা দুই ভাইয়ে বাজারের দিকে উদ্দেশ্যে। দেখি বাজারে গিয়ে কিছু এক্সপ্লোর করতে পারি না। অ্যাটলিস্ট আমি আর আমার দাদা চলে আসলাম মার্কেটে। দেখো পাহাড়ের মাঝখানে মার্কেটগুলো কি সুন্দর লাগতেছে। সেই দেখি একটু সেলুনের দোকান খুঁজছি, একটা সেলুনের দোকান খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু মনে হয় পাহাড়ের উপরে উঠেই যাচ্ছি, শুধু উঠেই যাচ্ছি উঠে যাচ্ছি। এই যে মন্দির একটা সুন্দর, শুধু পাহাড়ে উঠেই যাচ্ছি। দেখি কতটা উঠবো, কোথায় সেলুনের দোকান পাই। দেখো মার্কেটের শেষ মাথায় চলে আসলাম, কিন্তু একটা সেলুনের দোকান পেলাম না। তাই যাই আবার রুমের দিকে যাই, অন্য মার্কেটে যেতে হবে, যেটা আমাদের পরিচিত মার্কেট আছে। শুধু পাহাড়ের উপরে উঠেই যাচ্ছি উঠে যাচ্ছি। চারপাশটা দেখো শুধু, ও কি সুন্দর একবারে হাওয়া, সাথে রাস্তা। এই যে মন্দির আছে, কিসের যে মন্দির এটা জানা নেই কিসের মন্দির, বাট সকালবেলা এখান থেকে গান শোনা যায়। আমাদের সাইডে গান শুনতে পারি এখান থেকে। এখন যাচ্ছি আর একটা বাজারে যাচ্ছি, আমাদের চেনা বাজার রুমের পাশে যেটা আছে, ওখানে গিয়ে দেখি ওখানে যদি সেলুন খোলা থাকে তো ভালোই। এই যে দাদা চুল কাটবে, ওর চুলগুলো বড় হয়ে গেছে, দেখো পাশটা। ওয়াও, কেমন লাগতেছে কমেন্টে জানিও। চলো যা যাক আরেকটা মার্কেটে গিয়ে দেখি হয়। কতটা কথা, কত নিচে, মানে শরীরের অবস্থা একবারে খারাপ হয়ে যাবে। কেউ যদি প্রেশারের লোক থাকে, যাদের প্রেশার হাই প্রেশার, তারা শুধু হাসপাস করবে। দেখো এই মার্কেটে আসলাম, সেই একই অবস্থা। এই যে দোকান বন্ধ, যাই দেখি। সামনে যাচ্ছি, আর একটা দোকান আছে, দেখি সামনে গিয়ে কী হয়। ব্যাড লাক, খুবই খারাপ। ওই দোকানটায় গেলাম, ওই দোকানটা বন্ধ। এখন যাচ্ছি রুমের দিকে। আবার অনেক হাঁটলাম, 50 কিলোমিটার হাঁটে নিলাম। এদিকে রাস্তার পাশেই দোকান নিয়ে বসে যাই, আমাদের দিকের মতো না। এই রাস্তার পাশেই দোকান পাইবে সবজির দোকান। সবাই কিছু ছোট ছোট আনারস সব কিছু পাওয়া যায়, গরুরও খাবার হয়ে যাচ্ছে। তো চলো যাই রুমের দিকে। এখন অবশেষে রুমে চলে আসলাম। এই যে এটা আমাদের রুম, এখানে আমরা থাকি গরিব মানুষেরা, এটা আমাদের রান্নাঘর। এখন যাই, ওই যে দেখো একজনকে কি বলে বাসন মাজছে, কি দুঃখ, জীবনে কত দুঃখ। বাসন মাজতেছে, যাই একটু ওর সাথে একটু গল্প করে আসি। দেখো বাসন মাজতেছে, কত দুঃখ ছেলেটা। তো দেখো বাসন মাজতেছে, কি বাসন মাজা হয়ে গেছে, বাহ সুন্দর। ওটা কি, এটা কি স্টাইল, হ্যাঁ? যে বাসন মাজছে আমাদের হিরো, দেখো বাসন মাজা কমপ্লিট করে দিচ্ছে, মুখটা শুধু দেখো। হিরো না আমাদের, আমাদের হিরো। এই যে আমাদের সাইড, আমাদের ওটা চৌবাচ্চা, ওখানে ডুবে ডুবে স্নান করি আমরা। আর পাশে দেখো গোটা ফ্যাক্টরি, এটা এখানেও লোক থাকে, এখানেও কয়েকজন থাকে, এখানে ঘুমাই। তো চলো আজকে দিনটা আরও স্পেশাল হতে চলতেছে, থাকো ব্লগটার সঙ্গে, দেখতে থাকো, জাস্ট এনজয় হবে, ফাটাফাটি হবে তো একদম। কোথায় যাবো, এটা সারপ্রাইজ আছে তাই না, একটা সারপ্রাইজ আছে। তো চলো রাতে ধামাকা হবে, তো ব্লগটার সঙ্গে থাকো, পুরোটা দেখো।
দেখো আমাদের এখানে ছুটির দিন মানেই সবার ঘুম, সবাই ঘুমাচ্ছে যে যার মতো, কেউ এদিকে কেউ ওদিকে, একজন তেল মাখতেছে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাও কমেন্টে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম ভিডিও দেখার জন্য। আমার জীবনের গল্প দেখাই, আমি কি করি সবটাই দেখাবো। তো চলো আজকের মতো এখানেই রাখছি, টাটা।